আমাদের চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, আমাদের চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, আমাদের চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, আমাদের চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। প্লিজ প্লিজ যেতে দিন, অ্যাম্বুলেন্সটা যেতে দিন প্লিজ। প্লিজ একটু রাস্তাটা ছাড়ুন, না হলে অনেক দেরি হয়ে যাবে প্লিজ। এই এই সরে যা, সরে যা, সরে যা। এই অ্যাম্বুলেন্সটাকে ছাড়, অ্যাম্বুলেন্সটাকে ছাড়। ডক্টর, ম্যাসিভ হার্ট অ্যাটাক, ইমিডিয়েট সার্জারি করতে হবে। অফিসিয়াল ফর্মালিটিগুলো এক্ষুনি সেরে ফেলতে হবে, হাতে বেশি সময় নেই। আমি এখন কি করব? মা তো হাসপাতালে আসতেও পারবে না। কাঁদিস না মা, কাঁদিস না। তোর আত্মীয় স্বজনদের খবর দে, মামার বাড়িতে ফোন কর। মামা বাড়ি? হ্যাঁ, এই দুঃসময় মামারাই তো দিদি জামাইবাবুর পাশে এসে দাঁড়াবে। হ্যাঁ ঠিক বলেছো, তবে মামা নয়, আমি ফোন করব আরো কাছের একজনকে। হ্যালো হ্যালো বড় মামি, আমি রনিতা বলছি। এই মালিনী, কি হয়েছে? আরে আমাকে বলবে তো। তুমি শুনে কোনো লাভ হবে না, তুমি বরং গাড়িটা নিয়ে বেরিয়ে যাও, আমি ট্যাক্সি নিয়ে নেব। আরে আরে তুমি কার স্ট্রোকের কথা শুনে এরকম তাড়াহুড়ো করে বেরিয়ে এলে? আমায় বলো, দরকার হলে আমি তোমাকে হাসপাতালে পৌঁছে দেব। রনিতা ফোন করেছিল, তোমার জামাইবাবুর স্ট্রোক হয়েছে, কিন্তু আমি জানি তুমি সেখানে যাবে না। না, যাব না, কারণ বাড়িতে কেউ সেটা ভালোভাবে মেনে নেবে না। তুমি জানোই ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন, তাই আমি বলছি তুমিও যেও না। সরি মইনা, তোমাদের এই সমস্ত ইগোর লড়াইয়ের মধ্যে আমাকে টানবে না। একটা বাচ্চা মেয়ে অসুস্থ বাবাকে নিয়ে একা হসপিটালে বসে আছে, আর ভয় পেয়ে আমায় ফোন করেছে, আর আমি যাব না? অসম্ভব। ট্যাক্সি! সিটি হসপিটাল। কাঁদিস না বাবু, কাঁদিস না। কি হয়েছে আমায় খুলে বল। হঠাৎ করে স্ট্রোক করলো? অসুস্থ ছিল নাকি? তুমি তো জানোই বাবার হার্ট একটু উইক, কিন্তু এমনিতে ঠিকই ছিল। তাহলে তুমি তো জানোই এখন কেমন ভোটের প্রচার চলছে। আজ সকালে আমাদের পাড়ার নেতা সুজয় প্রামাণিকের বক্তৃতা চলছিল, এত জোরে হচ্ছিল যে পড়তেই পারছিলাম না। একবার ভেবে দেখেছেন এই রাজ্যে কেন চাকরি নেই? কারণ এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধুলোয় মিশে গেছে। ছেলে মেয়েরা পড়াশুনো করতে চাইছে, কিন্তু সেই পরিকাঠামো তাদের দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা দেব, চাল নয়, ডাল নয়, টাকা নয়, আমরা বাচ্চাদের শিক্ষা দেব। কারণ শিক্ষা থাকলে বাকি সব কিছু তারা নিজেরাই জোগাড় করে নিতে পারবে। সুজয় প্রামাণিক জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। টোটন ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু শুনবেন, একটা রিকোয়েস্ট আছে। ও কিসের রিকোয়েস্ট? আজ আমরা খুব বিজি আছি, পরে আসবেন। পরে না ভাই, এখনই দরকার। আসলে আমার মেয়েটার সামনে পরীক্ষা, তাই মাইকের আওয়াজটা যদি একটু কম করতেন। আপনার মেয়ে যেমন পরীক্ষার প্রিপারেশন নেবে, আমাদের দাদাও তো ভোটের প্রিপারেশন নেবে নাকি? আর পরীক্ষা তো প্রতি বছর আছে, এইবার ফেল করলে পরের বার দেবে, কিন্তু ভোট তো 5 বছরে একবার হয়, তাই পাস আমাদের দাদাকে করতেই হবে। না না, আপনারা প্রচার করুন, কিন্তু আমি বলছিলাম শুধু শুধু সাউন্ডটা যদি একটু কম হতো। এই শোন, কিচ্ছু বলবি না বুঝছিস? শুধু চুপ করে দাদা যেটা বলবে সেটা শুনবি। কি আমি তো আপনাদের সঙ্গে ভদ্রভাবেই কথা বলছি, তাহলে আপনি আমার সঙ্গে এরকম তুই তুকারি করছেন কেন? এই, তোর বাপের ভাগ্য ভালো যে ও তোর সাথে মুখে কথা বলছে। বেশি ট্যাফো করলে আমি কিন্তু আর মুখে কথা বলবো না। আপনি কি আমাকে ধমকাচ্ছেন নাকি? না, চমকাচ্ছি। অনেকক্ষণ ধরে তোর ভেজর ভেজর শুনছি, এবার চুপচাপ বাড়ি না গেলে না তোর কান দুটো কেটে নেবো। কানও থাকবে না, বক্তৃতাও শুনতে হবে না। বাবা প্লিজ ভেতরে চলো, আমি কানে তুলো গুজে পড়তে বসবো। এই তো খুকির মাথায় বুদ্ধি আছে দেখছি। যাও যাও, বাবাকে নিয়ে ঘরে গিয়ে কানে তুলে গুজে বসে থাকো, নইলে আমরা আবার তোমার বাবার নাকে তুলে গুজে দেবো মামনি। তারপর তোমাদের মামের কি হবে বুঝতে পারছো তো? পাড়ায় টেকা মুশকিল হয়ে যাবে। শুনুন, আমি কিন্তু এবারে পুলিশের কাছে যাব। চুপ! একটা কথা বললে গলার নলিটা ফাঁক করে দেবো। বাবা
ওই সুজয় প্রামাণিকের ভয়ে শুধু বাসু দাদু ছাড়া পাড়ার একটা লোকও আমায় সাহায্য করতে এগিয়ে আসেনি। মা পা ভেঙে বিছানায় শুয়ে আছে 1 সপ্তাহ হলো। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মামি, তাই তো তোমায় ফোন করেছি। খুব ভালো করেছিস, দরকারে আমায় ফোন করবি না তো কাকে করবি? রবিলাল গুপ্তের পেশেন্ট পার্টি কে আছেন? এই যে আমি ওর গার্জেন। বলুন। আসলে ওনার একটা মেজর সার্জারি হয়েছে, এরপরেও কিছু মেডিকেল প্রসিডিওর আছে, কিন্তু আপাতত যা বিল হয়েছে তার অন্তত 70% না পে করলে ফার্দার প্রসিডিওর করা যাবে না। এরকম কোনো রুলস আছে নাকি? এটা আমাদের নার্সিং হোমের রুলস ম্যাম। অ্যাডমিট করার আগেই পেশেন্ট পার্টিরা রুল বুক দেখে ফর্ম ফিল আপ করেই পেশেন্ট অ্যাডমিট করেন। ও বুঝেছি। তা এখনো অবধি আপনাদের কত বিল হয়েছে? এই যে আপনাদের আপ টু ডেট বিল। বাচ্চা মেয়েটা একা একা সব করছিল বলে আমি অফিস থেকে চেয়ে এনেছি। থ্যাংক ইউ। 3 লাখ টাকা? 3 লাখ? আমাদের ঘরে তো 30,000 টাকাও নেই মামি। বাবার হাসপাতালের বিল আমরা কিভাবে মেটাবো? তুই কেন মেটাবি? মেটাবে তোদের জনদরদি নেতা সুজয় প্রামাণিক, যার ভোটের প্রচারের অত্যাচারে আজ তোদের এই সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু ও কি দেবে? দিতে তো উনি বাধ্য। বলুন ম্যাডাম, আপনার কি হেল্প চাই? হেল্প তো চাই, তবে আমার নয়, আপনার ব্লকেরই একজন ভোটারের। আমার ব্লকের ভোটার? হ্যাঁ। বলুন বলুন, আমার ভোটার আমায় ভোট দেবে, আমি তো হেল্প করবই। বলুন কি সমস্যা? সমস্যাটা যদি আপনার কারণেই হয়। এই আপনার মতলবটা কি বলুন তো? হ্যাঁ, কি ভুলভাল বকছেন তখন থেকে? এই যে বেশি বাড়াবাড়ি করলে না। আহা সিন্টু, এভাবে কথা বলো না। আসলে ম্যাডাম, বিকেলেও একটা র্যালি আছে, খুব ব্যস্ত বুঝলেন তো, তাই ছেলেরা চার্জড আপ হয়ে রয়েছে, বুঝতেই তো পারছেন। সেটা তো বুঝতেই পারছি। আর এই অতিরিক্ত চার্জড আপ হয়ে থাকার জন্য আপনার ছেলেদের জন্য আজ আপনারই ব্লকের ভোটার রবিলাল গুপ্তকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হচ্ছে। হেমা, তাই নাকি? ভেরি সরি ম্যাডাম, ভেরি সরি। আর সিন্টু, টোটন, তোরা মাঝে মাঝে এমন বাড়াবাড়ি করে ফেলিস না। পরে একদিন সময় করে গিয়ে রবিলাল বাবুকে সরি বলে দিয়ে আসবি। সরি সুজয় বাবু, আমি আপনার সরি শোনার জন্য কিন্তু এখানে আসিনি। আমি হেল্প বলতে হাসপাতালের বিলের কথা বলছি। রবিলাল বাবুর হাসপাতালের বিল এখনো অবধি 3 লাখ টাকা হয়েছে। আরো কয়েকদিন ভর্তি থাকতে হবে ওনাকে। বিলটা হয়তো আরেকটু বাড়বে, সেটা পে করে দেবেন প্লিজ। মানে ওর হাসপাতালের বিল আমি কেন ভরবো? কেন ভরবেন? কারণ আপনি বড় গলায় মঞ্চে দাঁড়িয়ে নিজের ব্লকের প্রত্যেকটা ভোটারকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে বলেছেন যে কোনো বিপদে আপদে আপনি তাদের পাশে থাকবেন। আরে দূর, থামুন তো। আপনিও পারেন। ওসব মঞ্চের গল্প কি বাস্তবে চলে নাকি? সিনেমায় তো শাহরুখ খানও মন্ত্রী সাজে, তা বলে কি ও সত্যি সত্যি মন্ত্রী নাকি? অভিনয় করে, অভিনয়। তেমনি আমরাও অভিনয় করি, বুঝলেন? নেতা হোক বা অভিনেতা, মঞ্চ মানেই অভিনয়। জিয়ক দাদা, দারুণ ডায়লগ। তাই আপনি এখন বাড়িতে যান আর নেতাদের কথায় বেশি পাত্তা দেবেন না, বেশি সিরিয়াসলি নেবেন না। আমরা ভোটের আগে যা বলি, ভোটে জিতলেই ভুলে যাই। দেশের কথা ভাবতে গেলে নিজের আখেরটা গোছাবো কি করে বলুন তো? হ্যাঁ, আরে নিজে বাজলে বাপের নাম, জানেন না? তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, দিদিদের ব্যাপারে না তুমি বেশি জড়িও না। মা আর বাবা কিন্তু ব্যাপারটা একটুও ভালো চোখে দেখছে না। আর আমিও তোমাকে আগে বলেছি যে এই দুরবস্থায় আমি ওকে একা ছেড়ে দিতে পারবো না। আজ র্যালিটা সাকসেসফুল জমে গেছে দাদা, জমে গেছে দাদা। একটা ভোটও বাইরে পড়। এটা আবার কি? অডিও মেসেজ পাঠিয়েছে। আমরা ভোটের আগে যা বলি, ভোটে জিতলেই ভুলে যাই। দেশের কথা ভাবতে গেলে নিজের আখেরটা গোছাবো কি করে বলুন তো? হ্যাঁ, আরে নিজে বাজলে বাপের নাম, জানেন না? বদমাশ মহিলা, আমার ঘরে এসে আমায় শাসানো। কি কেমন লাগলো? দেখুন, আপনি রাজি থাকলে এবার প্রেস মিডিয়াতে এটা পাঠিয়ে দিই। আমায় ভয় দেখাচ্ছিস? তুই সুজয় প্রামাণিককে ভয় দেখাচ্ছিস? যা খুশি করে নে, যাকে খুশি দেখা। আমি বলে দেবো অপোনেন্ট পার্টি এআই দিয়ে আমায় ভুয়ো অডিও বানিয়ে বাজারে ছেড়েছে। দেখবি ভোটের বাজারে উল্টে আমারই লাভ হবে।
ঠিক আছে, তাহলে তাই সই। আপনি এআই এর গল্প ফাঁদুন, আর আমি সোশ্যাল মিডিয়াতে অডিওটা ছাড়ছি। পরীক্ষা করলেই সত্যি মিথ্যে প্রমাণ হয়ে যাবে। আর আপনার এআই এর গল্পটা ছড়ানোর আগে প্রচুর লোক এই অডিওটা শুনে ফেলবে, তারপর যা বুঝার বুঝে যাবে। দাদা দাদা, কি হয়েছে? এই ভোটের বাজারে এরকম একটা অডিও আসা মানে কিন্তু অপোনেন্টের হাতে হাতিয়ার তুলে দেওয়া। তাই এখন টাকা পয়সা দিয়ে মিটিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, তাহলে তাই করি। বলছিলাম কি ম্যাডাম, ঠিক আছে, ওই হসপিটালের বিল আমি দিয়ে দেবো, পরেও যা খরচ হবে দিয়ে দেবো। এইসব অডিও টডিও ছাড়বার দরকার হবে না। তবে ভাববেন না আমি ভয় পেয়ে টাকাটা দিচ্ছি। আমি আমার ব্লকের ভোটারদের ভালোবাসি, তাই পে করছি। যেটা ভাবলে আপনার টাকা দিতে সুবিধে হয় সেটাই ভাবুন। গুড নাইট। আচ্ছা, ওদের হাসপাতালের বিল তো নাকি ওই নেতাটা দিয়ে দিয়েছে, তাহলে বৌমার আজও হাসপাতালে যাওয়ার কি দরকার ছিল? তুমি তো তোমার বৌমাকে চেনোই মা, সব কিছুতেই ওর বাড়াবাড়ি। এসো দিদি ভাই, এসো। আস্তে 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 এসো, এসো। রনিতা, তুইও বস। ওরা এখানে কেন বৌমা? মা, জামাইবাবুকে আরো কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। এদিকে দিদির পাটা ভেঙে গেছে, তার মধ্যে পাড়ার নেতার উপদ্রব। ওরা দুজনেই ওখানে থাকতে ভয় পাচ্ছিল মা, তাই আমি ঠিক করলাম ওরা না হয় একদিন এখানেই থাকুক। তুমি ঠিক করলে? তুমি ঠিক করার কে বৌমা? কেন মা, আমি আমি আমার কাছের মানুষদের এখানে নিয়ে আসতে পারি না? না, পারো না। যারা এই বাড়িকে, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে একদিন অপমান করে চলে গিয়েছিল, তাদের জন্য এ বাড়িতে কোনো জায়গা নেই। মা, সত্যি কথা বলুন তো মা, দিদি ভাইয়ের জন্য আপনার মনে কি একটুও কষ্ট হয় না? আমার কোনো কষ্টই আমার স্বামীর অপমানের থেকে বড় নয় বৌমা, তাই তুমি ওদের ফিরিয়ে দিয়ে এসো। না মা, আমি ওদের কথা দিয়েছি যে কদিন আমি ওদের এখানে রাখবো। এই বাড়িতে কে থাকবে না থাকবে তা ঠিক করার তুমি কে? ভুলে যেও না, তুমি নিজেও এ বাড়িতে আমাদের কথাতেই আছো। এটা তোমার বাড়ি নয়। ও, তাই যদি হয় মা, তাহলে তো আর আমার এখানে থাকার কোনো মানেই নেই। আমি আমার নিজের বাড়িতেই চললাম। এই জন্যই বোধহয় সবাই বলে মেয়েদের বাপের বাড়িটাই নিজের বাড়ি। আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন?